লন্ডন সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই বিদেশ সফরে রয়েছে একাধিক কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিদেশ সফরকে নিয়ে প্রতিক্রিয়া দিলেন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার অখিল গিরি, একরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া এবং বিশেষ করে আমাদের এই বাংলায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রীকে অন্য কাউকে না ডেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছেন নারীর ক্ষমতায়ন সম্পর্কে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তব্য রাখার। এটা আমাদের যেমন দেশের সম্মান বাড়িয়েছে এবং আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী হিসাবেও আমরা খুবই গর্বিত যে আমাদের মুখ্যমন্ত্রী এই জায়গায় আজকে দেশকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি নিজে তার কর্মের দ্বারা আজকে দেশের সম্মানকে পুনরুদ্ধার করছেন। প্রথমত বাঙালি হিসেবে ভীষণ গর্ববোধ করছি। সারা ভারতবর্ষের মধ্যে মনে হয় প্রথম মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, যিনি অক্সফোর্ডের মতো একটা প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিতে আমন্ত্রণ পেয়েছেন বক্তব্য রাখার জন্য। আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করি এই কারণের জন্যে, মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণের জন্য অক্সফোর্ড গিয়েছেন এবং অক্সফোর্ড যে কারণে তাকে আমন্ত্রণ জানিয়েছে, সেটা নিশ্চিতভাবে শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের যে মুখটা আছে, ফেসটা আছে, সেটাকে উজ্জ্বল করার জন্যে। যেদিন তিনি দায়িত্ব নিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে, সেদিন থেকে তিনি বাংলাকে বিশ্ব বাংলা করার একটা প্রচার শুধু করেছিলেন না, স্বপ্ন দেখেছিলেন। আজকে সত্যি সত্যি সেই বাংলা বিশ্ব বাংলায় রূপান্তরিত হচ্ছে। অক্সফোর্ডের মতো একটা ইউনিভার্সিটিতে তিনি ডাক পাচ্ছেন তার বক্তব্য রাখার জন্য, তার চিন্তাভাবনাকে প্রকাশ করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়, আজকের মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে অগ্রগতি বা উত্থান, সেটা প্রত্যেকটা গণ আন্দোলনের মধ্য দিয়ে একের পর এক আন্দোলন তিনি করেছেন, সেই আন্দোলনে সাফল্য লাভ করেছেন এবং ধীরে ধীরে সিঁড়ি ভাঙতে ভাঙতে তিনি আজকে এরকম একটা জায়গায় পৌঁছেছেন। এবং এই যে প্রত্যেকটা আন্দোলন তিনি করেছিলেন তার রাজনৈতিক জীবনে চলার পথে, প্রত্যেকটা আন্দোলন ছিল মানুষের জন্য। এবং সেই আন্দোলন থেকে তিনি যে অভিজ্ঞতা লাভ করেছিলেন, যে শিক্ষা পেয়েছিলেন সারা বাংলা প্রত্যন্ত গ্রামে ঘুরে ঘুরে মানুষের জন্য কাজ করে করে, সেই প্রত্যেকটা চিন্তাভাবনা দার্শনিক চিন্তাভাবনায় রূপান্তরিত হয়েছে। বিবেকানন্দ যখন বলেছিলেন যে ভারতবর্ষে উন্নতি হবে তখনই যদি শূদ্র এবং মহিলাদের জাগরণ হয়, এবং শূদ্র বলতে পিছিয়ে পড়া মানুষ, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর কাজ করেছেন, সঙ্গে মহিলাদের ক্ষমতায়ন করেছেন। যিনি এই কাজগুলো করেছেন তার মুখ থেকে অক্সফোর্ড শুনতে চাইছে তার প্রকল্পের সাবলীলতা, প্রকল্পের সফলতা এবং কিভাবে বাংলার নারী সমাজকে একটু একটু করে তার প্রকল্পগুলো বদলে দিয়েছে। মহিলারা এখন রাজনীতি এবং সমাজের এবং অর্থনীতির মুখ হয়ে উঠতে পেরেছেন। তার যে টোটাল ইতিহাস তার জীবনের ভেতর দিয়ে তিনি অনুভব করেছেন, প্রকল্পের ভেতর দিয়ে তিনি পর্যালোচনা করে প্রতিষ্ঠিত করেছেন, সেই সাফল্যের কাহিনী সারা বিশ্ব শুনতে চাইছে। আর সেই বিশ্ব একজন বাঙালি নারী হিসেবে, বাঙালি মহিলা হিসেবে সারা বিশ্বকে তিনি তার কথা শোনাচ্ছেন। আমি বলছি, আমার ভেতরে অনুরণন হচ্ছে, আমার ভেতরে শিহরণ জাগছে যে একজন মহিলা, তার কি অদম্য শক্তি, মানসিক শক্তি, কি অদম্য চিন্তাভাবনা, কি অদম্য দূরদর্শিতা, যার মাধ্যমে বাংলাকে সারা বিশ্বে তিনি প্রতিষ্ঠিত করতে পারেন, সারা বাংলার কাছে, সারা পৃথিবীর কাছে বাংলাকে উন্মুক্ত করতে পারেন। নারীর ক্ষমতায়নে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য হিসেবে তিনি বিশ্বকে সেই বার্তা শোনাতে গিয়েছেন এবং বিশ্ব তার কাছ থেকে শুনে তারাও উজ্জীবিত হচ্ছে, তারাও আশান্বিত হচ্ছে যে একটা প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যদি তিনি এত বড় কাজ করতে পারেন, এত বড় সাফল্য পেতে পারেন, তাহলে এটা একটা মডেল হওয়া উচিত সারা পৃথিবীর কাছে। সেই বার্তা আজকে অক্সফোর্ড শুনছে এবং অক্সফোর্ডের ভেতর দিয়ে সারা পৃথিবীতে সেই বার্তা ছড়িয়ে পড়ছে। বাংলার মুখ্যমন্ত্রী যে মানবিক মুখ্যমন্ত্রী এবং অক্সফোর্ডের মতো বিশ্বের এই রকম একটি সেরা প্রতিষ্ঠানে গিয়ে ভাষণ দিচ্ছেন, এটা আমাদের একটা বড় পাওনা। শুধু আমাদের বাংলার নয়, সারা ভারতবর্ষের ক্ষেত্রেও তাই। এবং মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে প্রকল্পগুলো সামাজিক, সেই প্রকল্পগুলোর মধ্যে অনেকগুলোই কিন্তু বিশ্ববন্দিত হয়েছে। আজ আমরা অত্যন্ত ধন্য, গর্বিত, আমরা নিজেরাই অহংকার বোধ করছি যে আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডে গিয়ে বক্তব্য রাখছে। দীঘা থেকে 24 ঘন্টা লাইভের জন্য অংশুমান পণ্ডার রিপোর্ট। PM Cuisine, a family restaurant come bar. কল্যাণী, কাঁচরাপাড়া ও ব্যারাকপুর
ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিশের টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট, বাগমোড়, কাঁচরাপাড়া।